অনেক মানুষ জামাতের সাথে যোগ দিয়েছেন, তাদের অনেকেই বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেন। তাদের একটাই উদ্দেশ্য হচ্ছে আমরা এই বাংলাদেশে, এই নতুন বাংলাদেশে, যে বাংলাদেশে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যে বাংলাদেশ গঠিত হয়েছে, যে আন্দোলনের একটা বড় উদ্দেশ্য হচ্ছে এই নতুন বাংলাদেশে যে মানুষ স্বাধীনভাবে কথা বলবে, যৌক্তিকভাবে কথা বলবে। সেই যৌক্তিকভাবে কথা বলার যে অধিকার, সেই অধিকারের বিষয়ে সবাই বলছেন। বাংলাদেশের এই মুহূর্তের প্রধান যে উপদেষ্টা, তিনিও বলেছেন সাংবাদিকদেরকে যে আপনারা মন খুলে লিখুন, সংবাদ পরিবেশন করুন, যেটা গত 15-16 বছর সেটা বাংলাদেশে করা সম্ভব হয়নি। অনেক রকমের ভয়, ভীতি, হামলা মামলা ভয় ছিল বাংলাদেশে। সেটা আসলে কেন আবার ফিরে আসবে সেটা আমরা যেটা চাই না। আমি শুরুতে এখন বলতে চাচ্ছি, আমি যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা মৃত্যু, যারা হত্যা, যারা গুম, অত্যাচার, জেল, জরিমানা সহ্য করলো বা হুমকির মুখেও যারা এই লড়াইয়ে সামিল হয়েছিলেন, সবার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার পক্ষ থেকে আসলে বক্তব্যগুলো শেষ করছি। যে বিষয়ে আসলে আমরা সবাই আজকে এখানে জমায়েত হয়েছি, সেই বিষয়ে আমি খুব একটা বেশি বলতে চাই না, কারণ এটা আদালতের মামলা হয়েছে। আমরা জানি একটি মামলা আগামী 10 তারিখে, 10 অক্টোবর দুপক্ষ শুনানি হবে, তারপরে আদালত সিদ্ধান্ত নেবেন সেখানে মামলা গৃহীত হবে কিনা। সুতরাং সেই দিনই হয়তো ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের পক্ষ থেকে তাদের যুক্তিতর্ক পরিবেশন করা হবে। সুতরাং যেহেতু এক অর্থে এটা আদালতের বিচারাধীন, আমি এই বিষয়ে কথা বলছি না। আমি যে বিষয়ে কথা বলার চেষ্টা করছি, আমরা বাংলাদেশে কি চাই, অন্তত সংবাদকর্মী হিসেবে আমরা কি চাই, যে মানুষ সংবাদ পরিবেশন করবেন। একটু আগে আমার একজন সহকর্মী বলছিলেন, মানুষ যে কোনো সংস্থা, যে কোনো প্রতিষ্ঠান, যে কোনো ব্যক্তি যদি সংক্ষুব্ধ হন, তিনি কি করেন? আমাদের দেশে একটা নিয়ম আছে, সেই সংক্ষুব্ধ ব্যক্তি, সংক্ষুব্ধ প্রতিষ্ঠান, সংক্ষুব্ধ ব্যক্তি প্রেস কাউন্সিলে যেতে পারেন। প্রেস কাউন্সিল হচ্ছে সবচেয়ে ভালো জায়গা, যেখানে আপনার বিরুদ্ধে যদি আপনি মনে করেন যে সংবাদ প্রকাশ করা হয়েছে, সেটাকে যদি তারা মনে করেন যে অন্যায় হয় বলা হয়েছে, সেটা একটা ভালো জায়গা আছে। তাতেও যদি কোনো সমাধান না হয়, আপনারা বা যে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংক্ষুব্ধ ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা আদালতে যেতে পারেন। কিন্তু আদালতে যখন আমরা দেখি যে অনেক টাকা মূল্যের মানহানির মামলা হয়, এটা শুধু আজকে না, সবসময় হয়েছে। এটা একটা বড় উদ্দেশ্য হচ্ছে যখন সংবাদকর্মীরা যেন উৎসাহ হারিয়ে ফেলেন সংবাদ করবার ক্ষেত্রে, সেটা যেন না হয় আমরা ভবিষ্যৎ চাই। আমরা চাই এমন একটি বাংলাদেশ, সকল সংবাদ মাধ্যমের কর্মীদের জন্য আমরা একটা সুরক্ষা চাই। সেই সুরক্ষাটা কি? সরকার এমন একটা ব্যবস্থা করুক যে কোনো ব্যক্তি সংক্ষিপ্ত হলে যেন প্রথমে প্রেস কাউন্সিলে যেতে হবে। প্রেস কাউন্সিল হওয়া উচিত সাংবাদিকদের বা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে যদি কারো কোনো অভিযোগ থাকে, প্রথম অভিযোগ দায়ের করা জায়গা হওয়া উচিত প্রেস কাউন্সিল, এবং দরকার হলে প্রেস কাউন্সিলকে আরো শক্তিশালী করতে হবে। তার মাধ্যমে যে কোনো ব্যক্তি দেখে যেতে পারেন। এরপরে বিভিন্ন ধাপে হবে। প্রথমে যদি সংবাদপত্রের কর্মীদের বিরুদ্ধে বা সংবাদ মাধ্যমের বিরুদ্ধে মানহানি, অনেক টাকা মূল্যের মানহানি মামলা হয়, তাহলে একটা ভীতি পরিবেশ তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যে আমি সব পক্ষেই সুযোগ দিচ্ছি যে হ্যাঁ, একজন বলতেই পারেন মামলা, দুঃখিত, একটি প্রতিবেদন প্রকাশিত হলে বা প্রচারিত হলে বলতেই পারেন যে এটি ঠিক নয়, এটি ভুল। কোনটি সঠিক, কোনটি সত্য, কোনটি ভুল, এটা খুবই জটিল একটা বিষয়, খুব সহজে বলা যায় না। যে সত্য আপনার কাছে সত্য, সে সত্য আমার কাছে সত্য না হতে পারে। তার জন্য একটা তৃতীয় পক্ষের কাছে আমাদের যেতে হবে। সেটা হওয়া উচিত, সেই তৃতীয় পক্ষ হওয়া উচিত বাংলাদেশ প্রেস কাউন্সিল। সেখানে যে কোনো ব্যক্তি, সংক্ষিপ্ত ব্যক্তি তাদের বক্তব্য পেশ করবেন। এরপরেও সেখানে একটা ব্যবস্থা আছে। খুব বেশি একটা বাংলাদেশের নজির নেই প্রেস কাউন্সিলে গিয়েছেন, বাট আপনারা দেখবেন, খোঁজ নিয়ে দেখবেন যে কিছু কিছু প্রতিষ্ঠান প্রেস কাউন্সিলে গিয়েছেন এবং তারা এক ধরনের সমাধান পেয়েছেন প্রেস কাউন্সিলের সিদ্ধান্তের মাধ্যমে। আমরা বেশি কিছু বলতে চাই না। আমি আবার বলছি যে সেটি সকল গণমাধ্যম কর্মী ভবিষ্যতে আবেদন থাকবে যে নতুন সরকার একটা এমন ব্যবস্থা করবেন যাতে সরাসরি এই জাতীয় মামলা করতে না পারেন। আরেকটা জিনিস হচ্ছে, যে কোনো মূলধারা সংবাদ মাধ্যম যখন সংবাদ করে, তারা কিন্তু একেবারেই সংবাদ, আমি বলবো, কল্পনাপ্রসূতভাবে সংবাদ পরিবেশন করেন না। তাদের কাছে কাগজপত্র থাকে এবং সংবাদে প্রকাশ করবার ক্ষেত্রে যেসব নিয়ম নীতিমালা থাকে, তারা সেটা মেনে চলে এবং মেনে চলার পরেই সংবাদগুলো প্রকাশিত হয়। যে বিষয়গুলো আমাদের অনেক সহকর্মী এখানে বলছিলেন, সে বিষয়ে আমি আর বিস্তারিত বলছি না। এবং এই ক্ষেত্রে ধরে নিতে হবে যে সংবাদ প্রকাশিত হবে তার নিশ্চয়ই কোনো মেরিট আছে, কোনো ভিত্তি আছে। ভিত্তি থাকা বলেই সংবাদ প্রকাশিত হয়। এবং আপনারা সবাই জানেন একটা সংবাদ কখন তৈরি হয়। সংবাদ তৈরি হবার বেশ কিছু নিয়ম আছে।
হ্যাঁ, সেগুলো হলেই হয়। সাধারণত হয় যে মামলা মোকদ্দমা হয়, অভিযোগ থাকে, সবকিছু মিলেই সংবাদ মাধ্যমের কর্মীরা একটি সংবাদ প্রতিবেদন তৈরি করে থাকেন। আমি আর বক্তব্য বাড়াতে চাই না। আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠান আসবার জন্য। আমি আবারও শেষ দাবি করছি, যদি কারো কোনো ব্যক্তির সংক্ষুব্ধ থাকেন যে কোনো সংবাদ মাধ্যমের বিরুদ্ধে, তাদের উচিত হবে বাংলাদেশ প্রেস কাউন্সিলের যে ব্যবস্থা রয়েছে সেটাকে আগে প্রথমেই সেইখানে যাওয়া, যাতে আর সমাধান পাওয়া যায়। তারপরেও যদি না হয়, দেশের আইন আদালত আছে।